আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের স্তম্ভ 5টা জিনিসের উপরে। অর্থাৎ ইসলামকে একটা ঘরের সঙ্গে তশবিহ দেওয়া হয়েছে একটা তাঁবুর সঙ্গে। তাঁবু বলতে কি, যেমন আমরা কোথাও মিলাদ মেহফিল বা কোথাও থাকার জন্য তাঁবু গাড়ি, 4 কোণে 4টে খুঁটি দিই, মধ্যেখানে প্যান্ডেলটাকে উঁচু করার জন্য একটা খুঁটি দিই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তাঁবুর দিকে লক্ষ্য করে ইসলামকে 5টা স্তম্ভ বিষুক্ত করেছেন। রসুল বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের স্তম্ভ 5টা জিনিসের উপরে। ইসলামের বুনিয়াদ 5টা জিনিসের উপরে। নাম্বার 1, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর ঐক্যের সাক্ষী দেওয়া এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে রাসূলুল্লাহ বলে মেনে নেওয়া। ইসলামের প্রথম স্তম্ভ হচ্ছে এটা। যখনই আমরা কলেমা পড়লাম, আল্লাহর ঐক্যের সাক্ষী দিলাম, তো আল্লাহর ঐক্যের সাক্ষী রসুলের রিসালাতকে যখনই মেনে নিলাম, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলবা ইকামিস সালাহ, নামাজ প্রতিষ্ঠিত করো। অর্থাৎ মানুষ কলেমা পড়ার সঙ্গে সঙ্গে তার ওপরে মৌলিকভাবে যে সর্বপ্রথম হুকুম উপনীত হচ্ছে, সেই হুকুমটার নাম হচ্ছে নামাজ। আলহামদুলিল্লাহ, আমরা নামাজও পড়ি, কলেমা পড়ি যে নামাজও পড়ি, কিন্তু তার সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল বলছেন ওয়া ইতা ইজ যাকাহ। অর্থাৎ নামাজ যখন পড়েছো, আল্লাহ পাক তোমাদের উপরে অনুগ্রহ করে করুণা করে বহু মাল দান করেছেন, সুতরাং মালদার হয়ে থাকলে যাকাত প্রদান করো। অর্থাৎ যেমন একটা মানুষের উপরে কলেমা ফরজ, কলেমা পড়ার সঙ্গে সঙ্গে নামাজ ফরজ হয়ে যায়, তেমন নামাজ পড়ার সঙ্গে সঙ্গে যাকাতটাকে মানাও ফরজ হয়ে যায়। যে আমি যদি মুসলমান হয়ে থাকি, তাহলে আমাকে যাকাতটা মেনে নেওয়া ফরজ আল্লাহ পাক করেছেন। অর্থাৎ যাকাতকে অস্বীকার করা যাবে না। এখন যাকাতের 2টা দিক, একটা হচ্ছে মেনে নেওয়া, একটা হচ্ছে আমল করা। প্রত্যেক মুসলমানকে যাকাত মেনে নেওয়া ফরজ। গরিব হোক চাই ধনী, দুস্থ হোক চাই দরিদ্র, প্রত্যেক মানুষের জন্য যাকাত যে আল্লাহর 5 বিধানের মধ্যে একটা বিধান, ইসলামের 5টা স্তম্ভের মধ্যে একটা স্তম্ভ, এই 5টা স্তম্ভের মধ্যে একটা স্তম্ভ হওয়ার কারণে আমি যাকাত দেওয়ার সক্ষমতা আমার মধ্যে থাক আর নাই থাক, বাহার সুরাত প্রত্যেক মানুষের জন্য যাকাতকে মেনে নেওয়া ফরজ। এর দ্বিতীয় দিক হলো যাকাত আদায় করা। দ্বিতীয় দিক হলো যাকাত আদায় করা, ওয়া ইতা ইজ যাকা, যার শব্দার্থী অর্থ থেকে নেওয়া হয়েছে যাকাত প্রদান করা। অর্থাৎ যে মানুষ মালদার হবে, তার প্রতি যাকাত প্রদান করা ফরজ হবে, যাকাত দিতে হবে। যাকাত যদি না দেয়, তাহলে সে ফাসিক বলে শরীয়তে গণ্য হবে। তাহলে যাকাতের দিক থেকে 2টা জিনিস পাওয়া গেল। অর্থাৎ যাকাত মানার 2টা দিক, একটা আমলি, একটা হচ্ছে ইনকারি। আল্লাহ পাক পবিত্র কালাম পাকে সূরা নম্বর 9 সূরা তাওবা, সূরা তাওবার 103 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান, হে রাসূল আপনি মুসলমানদের মাল থেকে যাকাত নিয়ে নেন। কি হবে? তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, তাদের কাছ থেকে মাল নিয়ে তাদেরকে পবিত্র করবে, পরিশুদ্ধ করবে। ওয়াসাল্লি আলাইহিম, এবং আপনি মুসলমানদের জন্য দোয়া করুন। ইন্না সলাতাকা সাকানাল লাহুম, নিশ্চয়ই আপনার দোয়া মুসলমানদের জন্য প্রশান্তির বার্তা আনবে। আল্লাহু সামিউন আলিম, নিশ্চয়ই আল্লাহ পাক শুননেওয়ালা এবং জাননেওয়ালা। তাহলে এই যাকাত নেওয়ার আদেশ আল্লাহ পাক মানুষকে, রসুলকে দিয়েছেন। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যাকাত নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের টিম তৈরি করতেন এবং বিভিন্ন এলাকায় পাঠিয়ে দিতেন, এবং বিভিন্ন এলাকা থেকে সাদাকা এবং যাকাত উসুল করে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রাখা হতো। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যাকাত এবং সাদাকাতগুলো নিয়ে গরিবদের মাঝে বন্টন করতেন। সুতরাং যাকাত দেওয়া আমাদের জন্য ফরজ ওই সময় যখন আমার কাছে সংরক্ষিত মাল থাকবে। এখন কতটা পরিমাণ মাল থাকলে যাকাত ফরজ হবে, বায়ান তো অনেক লম্বা সংক্ষেপে। কতটা পরিমাণ আমরা চিরকালে শুনে আসছি যে 7.5 তলা সোনা বা 52.5 তলা রূপো যদি হয়,
তাহলে বা এতটা পরিমাণ মাল যদি কোনো ব্যক্তির কাছে থাকে তাহলে তার উপরে জাকাত ফরজ হয়ে যায়। অর্থাৎ 40 ভাগের 1 ভাগ মাল তাকে আল্লাহর রাস্তায় গুরাবাদেরকে দেওয়া, ফুকারাদেরকে দেওয়া, মিসকিনদেরকে দেওয়া তার উপরে ফরজ হয়ে যায়। এখন বর্তমান সময়ে তোলা চলে না, বর্তমান সময়ে গ্রাম চলে। তাহলে সে গ্রামটা কত হবে? বর্তমান সময় অনুপাতে 87.5 গ্রাম সোনা যদি কোনো ব্যক্তির কাছে থাকে, কেবল সোনা 87.5 গ্রাম, অথবা কিবাল রূপো 52.5 তলা সমান সমান 612 গ্রাম, 612 গ্রাম কেবল রূপো বা 87.5 গ্রাম কেবল সোনা কোনো ব্যক্তির কাছে থাকে, তাহলে সেই ব্যক্তির উপরে বছর ঘুরলে তার উপরে জাকাত দেওয়া ফরজ হয়ে যায়। বর্তমান সময়ে যদি পশুপালন আমাদের মধ্যে নাই, তাই পশুর জাকাতের বর্ণনা দেওয়ার কোনো প্রয়োজন নাই। তাহলে 7.5 তলা সমান সমান 87.5 গ্রাম এবং 52.5 তলা সমান সমান 612 গ্রাম সোনা রূপো, এই দুটোর একটা যদি কোনো ব্যক্তির কাছে পূর্ণাঙ্গ রূপ থাকে তাহলে তার জাকাত ওয়াজিব হয়ে যায়। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে হুজুর, আমার কাছে 10 গ্রাম সোনা আছে বা 20 গ্রাম সোনা আছে আর সামান্য কিছু রূপো আছে, আমার উপরে কি জাকাত ওয়াজিব হয়ে যাবে? মনে রাখতে হবে, যদি আপনার কাছে কেবল সোনা থাকে তখন 87.5 গ্রামের অন্তর্ভুক্ত হবেন আপনি, বা কেবল রূপো থাকে তাহলে 612 গ্রামের অন্তর্ভুক্ত হবেন আপনি। আর যদি সোনা চাঁদি উভয়টা মিলিয়ে থাকে তখন ফুকাহায়ে কেরামরা বলেছেন সোনাকে নামিয়ে চাঁদির দিকে নিয়ে আসা হবে। অর্থাৎ চাঁদির যে 612 গ্রাম যে চাঁদি আছে, এই চাঁদি বা রূপার সমকক্ষ বা এর মূল্য যদি আপনার কাছে পূর্ণাঙ্গ হয়ে যায় তাহলে কিন্তু আপনার উপরে জাকাত অনিবার্য হয়ে যাবে। তাহলে জানতে হলো যে শুধু সোনা থাকলে 87.5 গ্রাম, শুধু রূপো থাকলে 52.5 তলা সমান সমান 612 গ্রাম হতে হবে। আর যদি দুটো মিক্স হয় তাহলে সোনার অঙ্ক থেকে নেমে আমাকে চাঁদির অঙ্কে আসতে হবে, কারণ চাঁদির দাম কম, সোনার দাম বেশি, এতে গুরাবা এবং ফুকারাদের ফায়দা বেশি হবে এবং দিনেরও ফায়দা বেশি হবে। এখন একজন মানুষের কাছে তিজারাতের মাল আছে, ব্যবসা সামগ্রী আছে, ব্যবসা করেন, হাঁড়ি কলসি ইত্যাদির ব্যবসা করেন, তাহলে ব্যবসা সামগ্রী মাল কত টাকার আছে সেটাকে আমাকে ভালো করে অঙ্ক কষে নিয়ে সাইড করতে হবে এবং দেখতে হবে যে আমার ওই মালগুলোর যা অর্থ দাঁড়াচ্ছে, ওই মালগুলোর যা রকম দাঁড়াচ্ছে, মালগুলোর যে দাম দাঁড়াচ্ছে, এই দামটার সঙ্গে 612 গ্রাম রূপোর দামে হচ্ছে কি না। যদি আমার এই মালটা 612 গ্রাম রূপোর থেকে কম হয় তাহলে কিন্তু মনে রাখতে হবে 612 গ্রাম রূপোর থেকে কম হয় তাহলে আমার উপরে জাকাত হয়নি। আর যদি 612 গ্রাম বা তার অধিক রূপোর থেকে বেশি হয় তাহলে আমার উপরে জাকাত হয়ে গিয়েছে, এ কথাটা মনে রাখতে হবে। এখানে আরও একটা জিনিস, বর্তমান সময়ে প্রত্যেক মানুষ মনে করে পুরুষের উপর জাকাত ফরজ, মহিলাদের উপরে জাকাত ফরজ নয়। অর্থাৎ মহিলারা যখন, মেয়েরা যখন বিবাহিতা হয়ে বাপের বাড়ি থেকে স্বামীর বাড়িতে আসে, বাপ তাকে সোনা দানা গহনা করে দেয়, দেয় না? রূপোর আংটি, রূপো এবং সোনার সমস্ত কিছু জুয়েলারি জিনিস তাকে দেওয়া হয়। এখন তার কাছে যে জুয়েলারি জিনিসগুলো আছে, অলংকারগুলো আছে, গহনাগুলো আছে, তার জাকাত কে আদায় করবে? মনে রাখতে হবে, স্ত্রী যখন কোনো জিনিস তার নিজের বলে নিয়ে এসেছে, সে মালটার মালিক সে নিজেই। সুতরাং স্ত্রীর ওপরে জাকাত আদায় করা ফরজ হবে, স্বামীর ওপরে জাকাত আদায় করা ফরজ হবে না। স্ত্রী যদি জাকাত আদায় না করে তাহলে সে নিজে গুনেগার হবে। এখন বলবেন হুজুর, স্ত্রীর কাছে কানের দুটো গহনা রয়েছে, নাকের রয়েছে, হাতের রয়েছে, আর রূপোর নুপুর রয়েছে, রূপোর আংটি রয়েছে, মোটামুটি কথায় তার উপরে জাকাত ফরজ হয়ে গিয়েছে। হিসাব তো এটাই বোঝায় নাকি? এখন সেই জাকাতটা স্ত্রী তো কামাতে যায় না, কামাই তো স্বামী। স্বামী যদি স্ত্রীর অনুমতিতে আদায় করে দেয় তাহলে স্ত্রীর পক্ষ থেকেও আদায় হয়ে যাবে। তাই স্বামী যেহেতু তাকে গৃহস্থ কাজের মধ্যে লিপ্ত করে রেখেছে, নিজের প্রয়োজনের মধ্যে লিপ্ত করে রেখেছে, আর স্বামীর অধিকার রয়েছে স্ত্রীকে সহযোগিতা করা, স্ত্রীর অনুমতি নিয়ে যদি স্বামী আদায় করে আদায় হয়ে যাবে। মনে থাকবে। 3 নম্বর কথা, আমাদের ছোট ছোট মেয়ে হয়, ছোট ছোট বাচ্চা হয়,
তাদের আমরা 2-4টে গহনা তৈরি করে রাখি না, যে বিয়ের সময় দিয়ে দেব। যতক্ষণ পর্যন্ত আপনি তাকে মালিক না বানাচ্ছেন, যতক্ষণ পর্যন্ত আপনি তাকে না দিয়ে দিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত এর ভার দায়িত্ব কিন্তু আপনার উপরে, এর ভার দায়িত্ব কিন্তু আপনার উপরে। আপনাকে এই মালের জাকাত আদায় করতে হবে। যেদিন আপনার মেয়ে বিবাহিতা হয়ে চলে যাবে, তার অলংকার তাকে দিয়ে দেবেন, তার জুয়েলারি জিনিস তাকে দিয়ে দেবেন, তখন কিন্তু সে তার মালের জাকাত আদায় করবে, তখন থেকে সে তার মালিক হবে। আপনি মেয়ের নামে করেছেন, নিজের কাছে রেখেছেন, নিজের ইচ্ছা মতো বেচাকেনা করেন, নিজের ইচ্ছা মতো এদিক সেদিক সরঞ্জাম করেন, এমত মুহূর্তে আপনার উচিত হবে কি, আপনাকে জাকাতটা আদায় করা। মনে রাখতে হবে একটা পয়েন্ট। বর্তমান সময়ে মানুষ জাকাত দিতে বড় অনীহা করে, বড় গরিমসি করে। জাকাত আবার দিতে হয়। সম্মানীয় বন্ধুগণ, যেমন কলেমা পড়া আমার ওপরে ফরজ ছিল, অর্থাৎ কলেমা বিহীন আমি মুসলমান হতে পারি না, তেমন কলেমা পড়ার সঙ্গে সঙ্গে যেমন নামাজটা আমার ওপরে ফরজ হয়েছে, অর্থাৎ নামাজবিহীন মুসলমানের পরিচয় ঘটে না, তদ্রূপ জাকাতটাও আল্লাহর বিধান। জাকাতটাকে মেনে নেওয়াও আল্লাহর বিধান, জাকাতটা দেওয়াও আল্লাহর বিধান, জাকাতের দ্বারাই আল্লাহকে সন্তুষ্ট করে এটাও আল্লাহর বিধান। বর্তমান সময়ে মানুষের সংরক্ষিত মাল আছে কিন্তু জাকাত দেয় না। কি, ঈদের দিন আসলে ফিতরা দিয়ে চলে যায়, জাকাত দেয় না। কিন্তু মনে রাখতে হবে এর ভয়াবহ পরিণাম হতে পারে। বর্তমান সময়ে পৃথিবীর কোন মানুষ আছে মাল চায় না? কোন মানুষটা আছে মাল চায় না? প্রত্যেক মানুষ মালের লোভ রাখে, প্রত্যেক মানুষ মালের লালসা রাখে, এবং মাল এসে যাওয়ার পরে আল্লাহ শুকরিয়া এবং কৃতজ্ঞতা আদায় করা ছেড়ে দেয়। তাই আল্লাহ পাক পবিত্র কালাম পাকের মধ্যে বলেছেন, আলহাকুমুত তাকাসুর, মালের প্রাচুর্য আপনাদেরকে ধ্বংস করে দিচ্ছে। সুতরাং মাল আমাদের কাছে আসলে আল্লাহর হক মনে করে, গরিবের হক মনে করে তাদেরকে প্রদান করা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একটা দৃষ্টান্ত, একটা উদাহরণ, বিরাট বড় চমৎকার একটা উদাহরণ ঘটে যায়। এমন একটা ঘটনা ঘটে যায় যে ঘটনাটা আজ সামনে উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বলজ্বল করছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনায় আসলেন। মদিনার একজন রূপে সাহাবী ছিলেন সাআলাবা বিন হাতিব আল আনসারি। কি নাম বললাম? সাআলাবা বিন হাতিব আল আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবী রূপ ছিলেন, সাহাবীই বলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কাছে দোয়া করে দেন যে আল্লাহ পাক যেন আমাকে অনেক ধনসম্পদ দান করেন, এবং আমি সেই ধনসম্পদ যেন গুরাবাদের মাঝখানে দান ও সাদকা করতে পারি, এবং প্রচুর পরিমাণ দান সাদকা করতে পারি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সাআলাবা, শোনো, তুমি কি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শকে পছন্দ করছো না? দেখোনি আমি রসুল হওয়ার পরেও আমার কোনো তেমন কোনো মাল নাই, আমি তেমন কোনো ধনসম্পদের সঙ্গে সম্পর্ক করি না, এমন জীবনটাকে তুমি পছন্দ করছো না? শোনো সাআলাবা, যদি আমি চাই, যদি আমি ইচ্ছা করি যে মদিনার আশেপাশের পাহাড়গুলো সোনা হয়ে আমার সঙ্গে দিনভর চলতে থাকুক, আমি রসুলুল্লাহ ইচ্ছা করলে, আল্লাহকে বললে মদিনার পাশের পাহাড়গুলোকে স্বর্ণের দ্বারাই পরিবর্তন করে দেবে, এবং সবগুলো আমার সঙ্গে চলতেও থাকবে রাত দিন, আমার কোনো অভাব আসবে না। কিন্তু আমি এটাকে পছন্দ করি না। সাআলাবা, তুমি বোঝার চেষ্টা করো, তুমি এমন আকাঙ্ক্ষা করো না। আল্লাহ যতটা দিয়েছে ততটার উপর সন্তুষ্ট হও এবং তারই শুকরিয়া আদায় করো। হতে পারে আল্লাহ পাক তোমাকে এত বেশি মাল দিয়ে দেবেন যার তুমি শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না, শেষমেশ তুমি ফেসে যাবে। সাআলাবা মনটা খারাপ করে চলে গেল। সাআলাবা মনটা খারাপ করে চলে গেল। তার পরের দিন সাআলাবা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বড় মালের শখ, আপনি একটু দোয়া করে দেন না, আল্লাহ পাক আমাকে মাল ধন সম্পদ দিক, আল্লাহ পাক মাল ধন সম্পদ আমাকে দান করুক, আমি আল্লাহর রাস্তায় প্রচুর পরিমাণে খায়রাত করব, প্রচুর পরিমাণে সাদকা করব, প্রচুর পরিমাণে গরিবদেরকে দেখব। আমরা যারা গরিব, আমরা মনে মনে এরকম প্রত্যাশা থাকে, আল্লাহ অমুকজনকে মাল দিয়েছে, আমাকেও দাও, আমিও সাদকা করি, আমিও দান করি। আমরা বলি না মনে আকাঙ্ক্ষা করি না। আল্লাহ যত টাকা দিয়েছে তার উপরে সন্তুষ্ট থাকা, এটাই আমার এবং আপনার পন্থা, এটা আমার এবং আপনার তরিকা। রসুল এটা আমাকে শিখিয়েছেন। সাআলাবা এসে বললেন, আল্লাহ রসুল, আফসোস সাআলাবা, সত্যিই তুমি মালের বড় হারিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সালাবা বিন হাতিব আল আনসারীর জন্য দোয়া করলেন, আল্লাহ তুমি ওর মাকে মাল দাও, মালের মধ্যে এত বেশি বরকত দাও, এত বেশি বাড়ান্তি দাও যেমন পোকামাকড় বেড়ে যায়। পোকামাকড়কে বাড়ানোর জন্য মানুষ চেষ্টা করে না, খতম করার জন্য চেষ্টা করে। পোকামাকড় বাড়ানোর জন্য কোনো মেডিসিন লাগে না, ও এমনি এমনি বাড়তে থাকে, ওকে মারার জন্য মানুষ চেষ্টা করে। আল্লাহ পাক দোয়া করলেন সালাবা বিন হাতিবের জন্য। সালাবা বিন হাতিব সাহাবী রসুল বলেন যে আল্লাহ রসুলের দোয়া করাই দেরি, সালাবা বিন হাতিবের মালের মধ্যে বরকত শুরু হয়ে গিয়েছে। মাত্র গরিব ঘরের মানুষ ছিলেন, মাত্র কয়েকটা মাল ছিল, কয়েকটা ছাগল ছিল, এত বেশি বরকত হওয়া শুরু হয়েছে কয়েক দিনের মধ্যে, কয়েক মাসের মধ্যেই তার মালের মধ্যে এত বেশি বরকত হয়েছে, মদিনায় থাকার জন্য তার জায়গা কুলোলো না। যে সাহাবা 5 ওয়াক্ত নামাজ রসুলের পিছনে পড়তেন, যে সাহাবা 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়তেন, সেই সাহাবার মাল এত বেশি হয়ে গিয়েছে, সাহাবা মাল নিয়ে মদিনার বাইরে যেতে বাধ্য হয়েছে। এখন মদিনার বাইরে যখন চলে গিয়েছে, দূরে চলে গিয়েছে, এখন মসজিদে আসবেন কিভাবে? এখন মালের বহুতাত, মালের কাসরাত, প্রাচুর্য পরিমাণ মাল তাকে এমনভাবে ঘিরে ধরেছে মসজিদে আসার সময় পায় না। কারণ রাত্রেবেলা যদি মসজিদে আসে মাল চুরি হয়ে যাওয়ার ভয় আছে, ছাগল নিয়ে পালানোর ভয় আছে, নেকড়ের হামলা করার ভয় আছে। তাই তিনি জোহর এবং আসরে মসজিদে আসতেন। যে ব্যক্তিটা 5 ওয়াক্ত নামাজ মসজিদে নববীতে পড়তেন, যে ব্যক্তিটা 5 ওয়াক্ত নামাজ রসুলের পিছনে পড়তেন, মালের কাসরাতের কারণে, মালের বহুতাতের কারণে, অসংখ্য পরিমাণ মালের কারণে তার কি হয়ে গিয়েছে? ব্যস্ততা এত বেশি বেড়ে গিয়েছে, 5 ওয়াক্ত নামাজের জায়গায় এখন 2 ওয়াক্ত আসে আর 3 ওয়াক্ত গায়েব। আল্লাহ পাক আরও মালে বরকত দান করলেন, আল্লাহ পাক মালে আরও বরকত দান করলেন। মালে বরকত দান করে এত পরিমাণ মাল হয়েছে, সেই জায়গা থেকেও তাকে পদস্খলন করতে বাধ্য হয়েছে এবং মদিনা কেন দেহাতের মধ্যেখানে চলে গিয়েছে। কারণ যখন জানোয়ার পশুপালন বেশি হয়ে যাবে, তার জন্য জায়গাটাও বেশি লাগবে। এখন সালাবা যে 5 ওয়াক্ত নামাজের 2 ওয়াক্ত নামাজে মসজিদে নববীতে আসতো, সেটাও আসার তৌফিক হয় না। 5 ওয়াক্ত নামাজ গায়েব। এখন জুমায় আসে, জুমাবিহীন তার আসার তৌফিকই হচ্ছে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, সাহাবার কি খবর? সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তাকে বুঝিয়েছিলেন, সে বুঝতে রাজি হয়নি, আপনার কাছে বারে বারে অনুরোধ করেছেন, তারপরেও আপনি আফসোস জাহির করেছেন, তারপরেও সাহাবা আপনার কাছে আবার রিকোয়েস্ট করেছে, আপনি তার রিকোয়েস্ট মেনেছেন, মেনে তার জন্য দোয়া করেছেন। তার মালের মধ্যে এত বরকত হয়েছে, এত বৃদ্ধি পেয়েছে, মদিনা ছাড়তে বাধ্য হয়েছে, মদিনা ছাড়ার পরে গ্রাম ছাড়তে বাধ্য হয়েছে, গ্রাম ছাড়তে দেহাতের মধ্যে চলে গিয়েছে। এখন তো 5 ওয়াক্ত নামাজের জায়গায় 2 ওয়াক্ত নামাজের জায়গায় 1 ওয়াক্ত মসজিদে আসতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, জুমা আসে। সূরা তাওবার আয়াত নম্বর 103 নাজিল হলো, খুদ মিন আমওয়ালিহিম সাদাকা। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আয় আল্লাহর নবী, আয় মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি মুমিনদের কাছ থেকে সাদকা গ্রহণ করেন, তাদেরকে পবিত্র করেন, পরিশুদ্ধ করেন এবং তাদের জন্য দোয়া করেন। সূরা তাওবার 103 নম্বর আয়াত নাজিল হয়ে গেল, কারণ আপনার দোয়াটা তাদের জন্য বড় শান্তি এবং প্রশান্তি নিয়ে আসবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে ডাকলেন, তাদেরকে জাকাতের আহকাম শিখালেন, জাকাতের হুকুম শিখালেন এবং কিভাবে জাকাত গ্রহণ করতে হবে তা শেখানোর পরে 2 জন ব্যক্তিকে কবিলায় জুহাইনা গোত্রের একজন মানুষ এবং কবিলায় বনু সুলাইমের একজন মানুষকে পাঠিয়ে দিলেন, কে যাও সালাবা বিন হাতিব এবং কবিলায় বনু সুলাইমের অমুক ব্যক্তি এবং বিভিন্ন ব্যক্তিদের কাছ থেকে জাকাত আদায় করে নিয়ে এসো। দেখেন মানুষকে মাল কত কৃপণতা বানিয়ে দেয়। সাহাবী রসুল গিয়েছেন, দুজনে গিয়েছেন, যাওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু একটা চিঠি লিখে দিয়েছেন, জাকাত আদায় করার আহকাম লিখে দিয়েছেন। তারা যাওয়ার পরে বললেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠিয়েছেন যে আল্লাহ পাক তোমাকে যত ধনসম্পদ দিয়েছে তার জাকাত আদায় করতে। বললে কি লিখে পাঠিয়েছেন সেটা আমাকে দাও। সাহাবা সেই চিঠিটা নিলেন, নেওয়ার পরে চিঠিটা পড়ার পরে ভালো করে বুঝে বলছে, এখানে যে জাকাত আদায় করতে বলা হয়েছে, এ জাকাত তো বরং গায়ের মুসলিমদের থেকে কর নেওয়া এবং জিজিয়া নেওয়ার মতো হয়ে গিয়েছে। এ তো মুসলমানদের কাজ, এ তো গায়ের মুসলিমদের কাছ থেকে কর এবং জিজিয়া যতটা পরিমাণ নাই ততটা পরিমাণ আমাদের ধার্য করে। এটা একা কেমন হলো?
আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আগে কারো কাছে কাজ থেকে কাজ সেরে আসো, আসার পরে যাওয়ার পথে আমার কাছ থেকে ঘুরে যাবে, আমি চিন্তা ভাবনা করি ততক্ষণ। সম্মানীয় বন্ধুগণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, মাল পেল, মাল পেয়ে আল্লাহর হুকুম আসার পরে বলছে কি, এ তো গায়ের মুসলিমদের কাছ থেকে নেওয়ার দরকার, আমরা তো মুমিন, আমরা তো মুসলমান, আমরা তো আল্লাহর ইবাদত করি, আমাদের কাছ থেকে কেন নেওয়া হবে? ঠিক আছে, আমি চিন্তা করি। ওই দুইজন সাহাবী কবিলা বনু সুলাইমের কাছ থেকে, সুলাইম গোত্রের মানুষের কাছে গিয়েছেন, সেখান থেকে এবং অন্যান্য মানুষদের কাছ থেকে মাল নিয়ে এসেছেন। নিয়ে ফেরার পথে আবার সাহালাবার কাছে আসলো। সাহালাবার কাছে আসার পরে বলল, সাহালাবা বলল, হ্যাঁ তোমরা তো এসেছো বটে, কিন্তু আমার ভাবনা চিন্তা কুলিয়ে যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আমি একটু ভাবনা চিন্তা করে দেখি, কারণ এতটা পরিমাণ মাল তো চাওয়ার কোনো প্রয়োজনই ছিল না, এ তো কারণের চাস্তো ভাই বেরিয়ে গেছে। এতটা পরিমাণ যাকাত দিই কেমন করে? আপনি 1,02,500 টাকা দেবেন, তাতে দিতে পারছেন না, কিন্তু আপনার যদি এখন কোনো দুর্ঘটনা ঘটে কয়েক লক্ষ টাকা বেরিয়ে যাবে, আপনি বুঝতে পারবেন না। অর্থাৎ শান্তি দেনেওয়ালা জাত আল্লাহ, অশান্তিও দেনেওয়ালা জাত আল্লাহ। শান্তি যার হাতে নিয়ন্ত্রণ, অশান্তিও তার হাতে নিয়ন্ত্রণ। আপনি 2,500 টাকা বার করতে ভয় পাচ্ছেন না, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনাকে বুঝতে হবে এ মাল যে আল্লাহ আজকে দিয়েছেন, যে আল্লাহ আজকে আমাকে রাজা বানিয়েছে, কালকে ফকির বানাতেও আল্লাহ পাক পারেন, এ ক্ষমতা তারই হাতে। হযরত সাআলাবা বিন হাতিব অস্বীকার করে দিল, বলে ঠিক আছে যাও, আমি আল্লাহ রসুলের সঙ্গে দেখা করে নেব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কবিলায়ে বনু সুলাইমের যে ব্যক্তির কাছে পাঠিয়েছেন, তিনি তো মাল শুধু নয়, নিজের মাল থেকে ভালো ভালো জিনিস বেছে আল্লাহর রাস্তায় দিয়েছেন, সাদকা করেছেন, যাকাত আদায় করেছেন, ইয়া রাসূলুল্লাহ। কিন্তু সাহালাবা যে আপনার দোয়াতে বড় লোক হয়েছে, যা আপনার দোয়ার কারণে যে মাথা তুলে বাঁচতে শিখেছে, আপনার দোয়ার কারণে যে মালে মাল হয়ে গিয়েছে, সে তো একবারও ফিরে তাকালো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় কষ্ট পেলেন। আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, সূরা তাওবার 75 থেকে 77 নম্বর আয়াত আল্লাহ নাজিল করলেন, আমিনহুম মান আহাদাল্লাহ। কিছু সংখ্যক মানুষ এমন আছে যারা আল্লাহর সঙ্গে অঙ্গীকারবদ্ধ করেছে, লাইন আতানা মিন ফাদলিহি, যদি আল্লাহ পাক নিজের ফজল থেকে আমাকে মাল দান করে, লানাসাদ্দাকান্না ওয়া লানাকুনান্না মিনাস সালিহিন, অবশ্যই অবশ্যই আমি সাদকা করব এবং নেক মানুষদের অন্তর্ভুক্ত হব। আবু সালাহ বলেছিল, বলেনি? সালাহ বিন হাতিব বলেছিল, বলেনি যে আল্লাহর ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে দোয়া করে দেন, আমার জন্য দোয়া করে দেন, যদি আল্লাহ পাক আমাকে মাল দেন আমি প্রচুর পরিমাণ সাদকা করে, বলেছিলেন না বলেনি? আল্লাহ রসুল বুঝিয়েছিলেন, চেও না, চেও না, খবরদার চেও না, মালের সাথে বয়ে যাবে, দুনিয়ামুখী হয়ে যাবে, আখিরাতকে ভুলে যাবে, ধ্বংস বরবাদ হয়ে যাবে। তারপরেও সাহালাবা পরদিন এসে আবার ওই কথা বলেছিল। এবং কি বলেছে? ফালাম্মা আতাহুম মিন ফাদলি, যখন আল্লাহ পাক নিজের ফজলে তাকে মাল দিলেন, বাখিলু বিহি ওয়া তাওয়াল্লাউ, সে বুখুল করা শুরু করলো, সে কৃপণতা করা শুরু করলো, ওয়া তাওয়াল্লাউ, এবং তার থেকে মুখ ফিরিয়ে নিল। নিয়েছে না নাইনি? এ বিষয়, এই আয়াতটা কার বিষয়ে নাজিল হয়েছে? সাআলাবা বিন হাতিবের বিষয়ে নাজিল হয়েছে। এখন এই আয়াত লম্বা আয়াত, এই আয়াত নাজিল হওয়ার পরে সাহাবাদের মধ্যে গুঞ্জন ছড়িয়ে গেছে, আরে সাআলাবা বিন হাতিবের বিষয়ে মনে হয় নাজিল হচ্ছে না? সাআলাবা বিন হাতিব তো এই কথা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করে দেন, আল্লাহ পাক আমাকে মাল প্রচুর পরিমাণে মাল দান করুক, আমি প্রচুর পরিমাণে সাদকা করব, কোনো গরিবকে ফিরবো না, কোনো অসহায়কে ফিরবো না, এমন কথা তো বলেছিল। কিন্তু আজ তো সে দিতে চাইলো না, শুনলাম তো দিতে চাইছে না, হতে পারে তার বিষয়ে আয়াত নাজিল হয়েছে। সঙ্গে সঙ্গে বন্ধু তো সকলেই থাকে, শত্রু এবং মিত্র নিয়ে বাস। একজন মানুষ গিয়ে পৌঁছে দিল সাহালাবার কানে, সাহালাবা, তোমার বিষয়ে আয়াত নাজিল হয়েছে, তোমার বিষয়ে আয়াত নাজিল হয়েছে, তুমি আল্লাহ রসুলের কাছে দোয়া চেয়েছিলে, আল্লাহর রসুল তোমার জন্য দোয়া করে দিয়েছিল, তাই আল্লাহ পাক তোমার মালের মধ্যে বরকত দান করেছেন, সুতরাং তুমি যাকাত দিতে অস্বীকার করেছো, তোমার বিষয়ে আল্লাহ পাক সূরা তাওবার 75 থেকে নিয়ে 77 পর্যন্ত আয়াত নাজিল করে, লম্বা আয়াত, তুমি কেন দিলে না? এখন তার ঘুম ভেঙেছে। ঘুম ভেঙে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে দৌড়ে দৌড়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মাল আপনি গ্রহণ করেন, আমার মাল থেকে যাকাত আমি আপনাকে দিচ্ছি, আপনি গ্রহণ করেন। আল্লাহ রসুল বলেন, আমি কেমনভাবে গ্রহণ করব? যে আল্লাহ তোমাকে মাল দিয়েছিল, সেই আল্লাহ তোমার কাছ থেকে যাকাত নিতে নিষেধ করে দিয়েছেন। বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুয়ায় বড়লোক হয়ে আল্লাহ রসুল, আল্লাহর হুকুম, আল্লাহ রসুলের তরিকাকে ভুলে গিয়েছে। আজ আমাদের এই করুণ অবস্থা। আমরা গরিব ছিলাম, গুটি গুটি পায়ে হাঁটতে শিখেছি, আস্তে আস্তে
এখান থেকে নিজের গ্রাম থেকে কলকাতা, কলকাতা থেকে বোম্বাই, বোম্বাই থেকে সৌদি আরব যেতে শিখেছি। এই যাওয়ার ফলে আল্লাহ পাক আমাদেরকে মাল এবং ধনসম্পদ দান করেছেন, কিন্তু তারপরে তার জাকাত দিতে ভুলে যাচ্ছি। হতে পারে আমার আপনার ওই করুণ অবস্থা হতে পারে না তো? এখন সালাবা বিন হাতিব সঙ্গে সঙ্গে মাথা চাপড়ানো শুরু করলো, মাটিতে মাথা ঠোকা শুরু করলো, আর আফসোস করা শুরু করলো, হায় আফসোস, এখন আমার কি হবে? আমার তো দুনিয়াও যেমন বরবাদ হয়ে যাবে, আখিরাতও বরবাদ হয়ে যাবে, আমি তো আর কিছুই পাবো না। সেই বছরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরলোক গমন করেন, ইন্তেকাল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতে বসলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এসে অনুনয় বিনয় করে পা জড়িয়ে ধরছে আর বলছে, আবু বকর, তুমি আমার মাল থেকে সাদকা গ্রহণ করো, আমার মাল থেকে যাকাত গ্রহণ করো। সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে সালাবা, স্বয়ং রসুলুল্লাহকে আল্লাহ পাক নিষেধ করেছেন তোমার মাল থেকে যাকাত গ্রহণ করতে, তাই আল্লাহর রসুল তোমার মাল থেকে যাকাত গ্রহণ করেননি। সুতরাং যে মাল থেকে রসুলুল্লাহ যাকাত গ্রহণ করলেন না, সেই মাল থেকে আমি আবু বকর কেমন করে যাকাত গ্রহণ করে নেব? আমি তো পারবো না। সালাবা পেরেশান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক বছর পরেই ইন্তেকাল হয়ে গেল। সাইয়্যিদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতে বসলেন। সাইয়্যিদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে অনুনয় বিনয়ের সঙ্গে বলছেন, ওমর, আমার মাল থেকে সাদকা গ্রহণ করো, আমার মাল থেকে যাকাত গ্রহণ করো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যে মাল থেকে স্বয়ং রাসূলুল্লাহ, আবু বকর দুজনেই কেউ গ্রহণ করলো না, সেই মাল থেকে যাকাতটা আমি কেমনভাবে গ্রহণ করব? সেই মাল থেকে আমি কেমনভাবে যাকাতটা গ্রহণ করব? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দীর্ঘ 10 বছর চলে গেল। উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ এলো। উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ আসার পরে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুনয় বিনয় করা হলো, কিন্তু উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই অনুনয় বিনয় গ্রহণ করলেন না। কারণ আল্লাহ রসুল যার থেকে যাকাত গ্রহণ করতে অস্বীকার করে দিয়েছে, আবু বকর যার থেকে যাকাত গ্রহণ করতে অস্বীকার করে দিয়েছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী যার থেকে যাকাত গ্রহণ করতে অস্বীকার করে দিয়েছেন, উসমান কেমন করে কবুল করে? সুতরাং উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা গ্রহণ করলেন না। সেই বছরে সালাবা বিন হাতিবের ইন্তেকাল হলো নিফাক অবস্থায়। আল্লাহ পাক বললেন, ফাআকাবাহুম নিফাকান ফি কুলুবিহিম ইলা ইয়াউমি ইয়ালকাউনাহু বিমা আখলাফুল্লাহ। আল্লাহ পাক তার অন্তরের মধ্যে নিফাক ঢেলে দিয়েছেন ওই দিন পর্যন্ত, যেই দিনে সে আল্লাহর কাছে মুলাকাত করবে কিয়ামত পর্যন্তের জন্য, কারণ সে আল্লাহর হুকুমের দ্বিচারিতা করেছে। সম্মানীয় বন্ধুগণ, এই হুকুমটা শুধু সালাবা বিন হাতিবের জন্য নয়, আমার আপনার মতো মুসলমানের জন্য। আমরা প্রত্যেক দিন কামাই, ব্যাংকিং করছি, অর্থ জমা করছি, গহনাগাটি করছি, বিভিন্ন ব্যবসা বাণিজ্যের সঙ্গে লেগে রয়েছি। এটা আল্লাহর করুণা ছাড়া কিছুই নাই। হতে পারে অনেক মানুষ এমনও আছে যার দুমুটা খাওয়া হয় না। আল্লাহ পাক আপনার হাতে তার রিজিক দিয়ে রেখেছেন, আপনি তাকে পৌঁছে দেন। এটা আপনার দায়িত্ব, আপনার উপরে ফরজ। আপনি আদায়, সে যদি নিতে না আসে গুনাহগার হবে না, আপনি যদি দিতে না যান গুনাহগার হয়ে যাবেন। আপনি দায়িত্ব মনে করে দিয়ে দেন।